ইউটিউবে বা ফেসবুকে ফুড ব্লগ করেও অনেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আপনারা কি সেটা জানেন? সেটা ডালহৌসির নন্দিনীর ফুড ব্লগ করে, বা চাঁদপাড়ার মিষ্টিদির কাছে, বা মুনমুন্দির কাছে। বর্ধমানের এখন মুনমুন্দি এখন ভীষণ হিট, মানে ভাইরাল। এই সমস্ত ভাইরাল কন্টেন্টের কাছে গিয়ে আবার সেখানে কন্টেন্ট ক্রিয়েট করা, সেখানে আর কি ভিডিও করা, সেই ভিডিওটাকে আপলোড করে অনেকেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। শুধু তাই না, আমি জাস্ট 3টে এক্সাম্পল দিলাম, এরকম চারিদিকে অনেক অনেক ফুড স্টল আছে। হ্যাঁ, আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র ফুড ব্লগ নিয়ে। যারা ইউটিউবে বা ফেসবুকে ফুড ব্লগ করছো তাদের নিয়ে। ফুড ব্লগ করে অনেক টাকা ইনকাম অবশ্যই করা যায়, সেটা ইউটিউবে হোক বা ফেসবুকে হোক। শুধুমাত্র ফুড ব্লগ না, যে কোনো ধরনের, মানে তোমরা হয়তো অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েট করো, সেটা টেক ভিডিও হতে পারে, সেটা অন্য কোনো কন্টেন্ট হতে পারে, ডেইলি ব্লগ হতে পারে, কিন্তু ফুড ব্লগটা এমন একটা জিনিস, ফুড ব্লগ কি হয়, মানে সবার সাথে জড়িয়ে, মানে খাবার মানেই সবার সাথেই জড়িয়ে। আমরা একটা টেক ভিডিও, মানে টেক ভিডিওটা সবার দরকার নাও হতে পারে, কিন্তু ফুড ব্লগ সবারই দরকার হয়। কারণ কোথায় কি সস্তায় খাবার পাওয়া যাচ্ছে, ইউনিক কোথায় ফুড পাওয়া যাচ্ছে, সেটা জানা সবার দরকার আছে। এবং সেই জন্যই কিন্তু ফুড ব্লগগুলোতে অনেক 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 ভিউজ আছে দেখবে। তো তোমরা একটু লক্ষ্য করলেই দেখবে যে ম্যাক্সিমাম ফুড ব্লগে অনেক ভিউজ। হ্যাঁ, কারণ হচ্ছে সবার সাথেই জড়িয়ে আছে এই বিষয়টা, খাবারটা। আর সেটার জন্যই কিন্তু অনেক অনেক ব্লগার এখন আমরা দেখতে পাই যারা বিভিন্ন ফুড ব্লগ করে। সেটা রাস্তার বিভিন্ন মানে রেস্তোরাঁতে হতে পারে, রাস্তার যে কোনো স্ট্রিট ফুডের স্টলগুলোতে হতে পারে, যেমনটা আমি একটু আগে এক্সাম্পল দিলাম, বা কোনো প্রাইস হোটেল বা বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টও হতে পারে। মানে আমাদেরকে এমন একটা কন্টেন্ট দেখাতে হবে, ক্রিয়েট করতে হবে, যেগুলো কোনো ইউনিক, মানে যেখানে হয়তো সস্তায় খাবার পাওয়া যায়। অফিস পাড়া, যেমন ডালহৌসির অফিস পাড়ায় নন্দিনী এত হিট কেন? কারণ ওই অফিস পাড়ায় কিন্তু খাবারের ভীষণ চাহিদা। একদম লাঞ্চ টাইমেই প্রত্যেকটা অফিসেই প্রত্যেকটা স্টাফের মনে হয় কোথায় আমি খাবার পাবো, তাই নয় কি? কোথায় আমি ফুড পাবো এবং একটু রিজনেবল প্রাইসে সস্তায় পাবো। কারণ প্রত্যেক দিন খেতে হবে ওখানে বাইরে গিয়ে, কার যারা অফিস করে তাদের জন্য কিন্তু ওই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। একটা ভালো হোটেল, একটা ভালো প্রাইস হোটেল, যেখানে কম দামে ভালো খাবার পাওয়া যায়। এবং সেই জন্যই কিন্তু এই সমস্ত কন্টেন্টগুলো খুব ভাইরাল হয়। ওই সমস্ত মানুষগুলো সার্চ করে কোথায় পাওয়া যায়, তাদের কাছে যখন সেই ভিডিওগুলো চলে আসে তারা কিন্তু দেখতে থাকে, পুরোটা দেখে। এইভাবে ভিডিওগুলো আরও এগিয়ে যেতে থাকে, ভাইরাল হতে থাকে। এবং সেই জন্যই সেই কন্টেন্টের ওপর যারা আবার কন্টেন্ট ক্রিয়েট করে তাদেরও কিন্তু অনেক ভিউজ আসে। তার সাথে সাথে কিছু ফিগার, কিছু মানুষ অলরেডি যাদের মুখ চেনা হয়ে যায়, যাদের একদম ভ্যালুয়েবল ফেস হয়ে যায় সবার, তো সেরকম সবার কাছে একদম চেনা সেলিব্রিটির মতো হয়ে যায়। তো তার মধ্যে যেমন বললাম, নন্দিনী হোক বা চাঁদপাড়ার সেই মিষ্টি দিদি হোক, হ্যাঁ, কালিদি, মিষ্টিদি, তারপরে হচ্ছে মুনমুন্দি এখন ভাইরাল হয়ে গেছে। যারা ওইখান থেকে ভাইরাল হয়ে আজকে দিদি নাম্বার 1-এও গেছে কেউ কেউ, বুঝতে পারছো? কেউ সিনেমা করছে, মানে ভাবা যায়। এবং সেই সমস্ত কন্টেন্টগুলো যখন কোনো ব্লগার দেখায় তখন কিন্তু অবশ্যই অনেক ভিউজ আসে। আরেকটা কথা, অনেকেই দেখেছি অনেক ফুড ব্লগে অনেক ধরনের নেগেটিভ কমেন্টস করে। হ্যাঁ, তো তোমাদের কি খেয়ে দিয়ে কাজ নেই? তোমরা ওইখানে কেন পড়ে আছো? তোমরা একে দেখাচ্ছ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যারা এই কমেন্টসগুলো করে তারাও কিন্তু সেই ভিডিওগুলো দেখে, তাদের দরকার আছে। তবুও ব্লগারদের অনেকে খুব ছোট করে দেখে, খুব নিচু চোখে দেখে। হ্যাঁ, কিন্তু এই ব্লগারদের অনেক গুরুত্ব আছে। তাদের মাধ্যমে কিন্তু অনেক অনেক মানুষ আজকের দিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ দূর দূর থেকে জেনে যেতে পারছে কোথায় সস্তায় খাবার পাবে, কোথায় অফার আছে, কোথায় ডিসকাউন্ট আছে, কোথায় আমি খুব সহজে হাতের সামনে কোন ইলেকট্রনিক্স জিনিস বা কোন লাইফস্টাইলের যে সমস্ত ব্যবহারিক জিনিস সেগুলো আমরা পেয়ে যাব। তো এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ব্লগাররা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যারা দেখছেন সবাই জেনে নিন, কারণ ব্লগারদের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে অনেক অনেক খবর পৌঁছে যায়। তো যাই হোক, যারা ফুড ব্লগার, যারা কন্টেন্ট ক্রিয়েট করছো, তারা অবশ্যই সেই ধরনের কন্টেন্ট খোঁজো যেগুলো ভাইরাল হয়ে গেছে। কিন্তু এরকম অনেক অনেক টপিক আছে ফুডের ওপরে, যেগুলো তোমরা হয়তো নিজেরাই এক্সপ্লোর করতে পারো, নিজেরাই গিয়ে খুঁজতে পারো, খুঁজে সেটা প্রেজেন্ট করতে পারো, এবং সেখান থেকেও কিন্তু অনেক ভিউজ আসার সম্ভাবনা আছে।